শুভেচ্ছা সবাইকে। সম্প্রতি সাইদি পুত্র শামীম সাইদি কথা বলেছেন। তিনি বলেছেন যে তার পিতা একজন কোরআনের পাঠক, তার পিতাকে হত্যা করা হয়েছে, এখন সেই হত্যার প্রতিশোধের পালা। প্রিয় দর্শক, হঠাৎ সাইদি পুত্রের প্রতিশোধের এমন হুঁশিয়ারি কেন, এবং কাদের উপর তারা প্রতিশোধ নিতেছে? আমরা জানি আওয়ামী লীগের সময়ে তার পিতা দেলোয়ার হোসেন সাইদি যুদ্ধ অপরাধের মামলায় কারাবন্দী ছিল। যুদ্ধ অপরাধের বিচার করেছে বিগত আওয়ামী লীগ সরকার। সুতরাং তারা আওয়ামী লীগের উপরেই প্রতিশোধ নেয় এবং আওয়ামী সরকারের সাথে যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে ছিল, জোটে ছিল, তাদের উপর প্রতিশোধ। পাশাপাশি আরো কিছু বিষয় সামনে চলে আসবে যদি প্রতিশোধের কথা বলা। জামাত সহ তাদের সমমনা দলগুলি আওয়ামী লীগের দীর্ঘদিন ক্ষমতায় থাকার পেছনে সবচেয়ে বেশি ভারতের ভূমিকার কথা বলে। তাহলে তারা ভারতের উপরে প্রতিশোধ গ্রহণ করে। যখন যুদ্ধ অপরাধীদের বিচারের কথা আসে, তখন ৭১-এর কথাই আসে। তো সাইদি পুত্র শুধু কি তার পিতা হত্যার কিংবা পিতার জন্য প্রতিশোধ নিতে চায়? না, ৭১-এর মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। আমরা জানি ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশের সাথে পশ্চিম পাকিস্তান। এটা নিয়মতান্ত্রিক ভাবে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করার পরে তারা মুক্তির জন্য, দেশকে স্বাধীন করার জন্য লড়েছে। তাদের সহযোগিতা দিয়েছিল তৎকালীন ভারত সরকার, পাশাপাশি সহযোগী ভূমিকায় অবতীর্ণ হয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। তাহলে সাইদি পুত্র যখন প্রতিশোধের কথা বলেন, তখন শুধু সাইদির জন্য প্রতিশোধের ব্যাপারটা আসে না, সামনে আসে ৭১-এর মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ। এই প্রতিশোধ হবে সাইদি পুত্র ঘোষিত, এই প্রতিশোধ হবে ৭১-এর বিজয়ী শক্তির উপর ৭১-এর পরাজিত শক্তির প্রতিশোধ। তাহলে পাকিস্তানিদের সাথে কারা ছিল? আমেরিকা ছিল, চীন ছিল, এরকম আরো কিছু আরবের কিছু দেশ ছিল। তাহলে সবাইকে এখন তুরস্ককে সহযোগী হিসেবে নিয়েছে যে তারা প্রতিশোধ গ্রহণ করার জন্য। তাহলে শুধু বাংলাদেশের কিংবা স্বাধীনতার চেতনায় বিশ্বাসীদের উপর তারা প্রতিশোধ গ্রহণ করবে না, শুধু আওয়ামী লীগের উপর প্রতিশোধ গ্রহণ করবে না, তারা এখন প্রতিশোধ গ্রহণ করবে ভারতের উপর। সেদিন মুক্তিযোদ্ধাদের সহযোগী ভূমিকায় অবতীর্ণ হয়েছিল ভারত সরকার, সোভিয়েত ইউনিয়ন, আর পরাজিতদের সহযোগী ভূমিকায় অবতীর্ণ হয়েছিল আমেরিকা, চীন সহ আরো কিছু যে দেশগুলি। তাহলে এখন পাকিস্তানের যে সহযোগী বা পরাজিত ৭১-এর পরাজিত শক্তির যে সহযোগী শক্তিগুলি ছিল, সেই শক্তিগুলির সমন্বয়ে এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং মুক্তিযুদ্ধের পক্ষের বা মুক্তিযুদ্ধের বিজয়ী শক্তিদের উপর এবং সহযোগী শক্তিদের উপর তারা প্রতিশোধ গ্রহণ করছে। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।